আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম একটু খেয়াল করেন যে এখানে সুন্দর করে গোছানো আছে, কোন কোন টপিকের উপরে আলোচনা আছে সেটা বলা আছে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা ভিডিও এখানে আপলোড করা আছে। হ্যাঁ, একটা একটা করে ভিডিও আপলোড করা আছে। অ্যারাউন্ড 24 ভিডিওস 25 ভিডিওস আছে আলাদা আলাদা টপিকের উপরে, CSS3 বা CSS এর জন্য আলাদা, HTML এর জন্য আলাদা, এবং প্রত্যেকটার এগেনস্টে যে ওয়ার্ক ফাইলগুলো তার নাম অনুসারে ওয়ার্ক ফাইলগুলো দেওয়া আছে। রাইট, তো আমরা এখান থেকে ওয়ার্ক ফাইলগুলো ডাউনলোড করেও দেখতে পারবো। ঠিক আছে, সো এখানে ভিডিওটা আপনি দেখতে পারবেন, ভিডিওটাতে কিভাবে আলোচনা শুরু হয়েছে, বা ছোট ছোট করে আমরা যেটা চেষ্টা করেছি যে টপিক ওয়াইজ ধরে ধরে ওই টপিকটা সুন্দর করে বুঝিয়ে দেওয়া। প্রত্যেকটা ভিডিও নট মোর দেন 10 মিনিটস, হ্যাঁ, যাতে আপনারা কনসেন্ট্রেট করতে পারেন। ক্লাসের ভিডিওটা কনসেন্ট্রেট করা কিছুটা ডিফিকাল্ট হয়, কারণ হচ্ছে কোনো কোনো সময় ক্লাসের ভিডিওটা 1-1.5 ঘন্টা হয়ে যায়, এবং রমজানের পরে যেটা আপনারা দেখতে পাবেন যে কোনো কোনো সময় ক্লাসের ভিডিও 2 ঘন্টা হয়ে যাচ্ছে। কারণ 4 ঘন্টা ক্লাসে 2 ঘন্টা ভিডিও হওয়াটা কেমন আছেন? হ্যাঁ জি, আপনাকেই বলছি। ভালো আছেন নিশ্চয়। টাটা ট্রেনিং এর পক্ষ থেকে CSS3 প্রপার্টি এর সহজ ব্যবহার এর ফ্রি বাংলা টিউটোরিয়াল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুবেল আহমেদ। ঠিক আছে, প্রত্যেকটা জন্যই আলাদা আলাদা করে ছোট ছোট করে ভিডিও দেওয়া আছে, আমরা একটু দেখবো, দেখে এটা কভার করে নেওয়ার চেষ্টা করব। ক্লাসে যতটুকু আলোচনা হবে আমাদের চেষ্টা থাকবে যে আরো বেশ কিছু বিষয় বিভিন্ন ভাবে শেখার। হ্যাঁ, সো ম্যাটেরিয়ালস আছে অনলাইনে, আমরা সেগুলো দেখার চেষ্টা করব সবাই। নেট অ্যাভেলেবল নেই, সেক্ষেত্রে তো ডিফিকাল্ট হবে। তাহলে না, এটা তো অনলাইন ক্লাস, এটা পেন ড্রাইভে দেওয়া সম্ভব না। আচ্ছা, শুরু থেকে আপনি কি মানে যখনই টেনে দেখতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওর ব্যবস্থা আমরা করব। আমরা আপাতত টেনে দেখার ব্যবস্থা রাখি নাই। আচ্ছা, আমরা তো সবাই ডিজাইন গুলো করেছি, তাই না? ডিজাইন গুলো করেছি না? আচ্ছা, আপনারা একটা বক্স লাইক আমি একটা পেজের মধ্যে আপনাদের কাছ থেকে একটা সার্কেল চাচ্ছি। ওকে, লাইক দ্যাট। আমি এরকম একটা সার্কেল তৈরি করতে বলছি আপনাদের। আবার যদি আমি বলি যে না, সার্কেল করেন এবং সার্কেলের সাথে সাথে সার্কেলকে দ্বিখণ্ডিত করে দেন, হ্যাঁ, তাহলে আমার লাগবে কি দুইটা সার্কেল হাফ প্রপোর্শনের। রাইট, আগে একটা সার্কেল করি এবং দুইটা দ্বিখণ্ডিত সার্কেলও তৈরি করি। চেষ্টা করেন, আমি আলোচনায় আসি। ইন দ্য মিন টাইম আমাদের যারা অনলাইন ক্লাসে আছে তাদের ইনভাইটেশনটা দিয়ে দিই।
অর্ধেক করে দুই পাশে সরিয়ে দেবেন, মাঝে একটা মার্জিন থাকবে। আচ্ছা, আমরা যে ট্যাক্সটা দিয়েছিলাম সেই ট্যাক্সটা করানোর পেছনে কারণ ছিল যে আমি যদি সার্কেল তৈরি করতে চাইলে আমাকে যেটা করতে হবে যে
HTML এর বা CSS এর কোনো ট্যাগ বা প্রপার্টি নেই যা দিয়ে সরাসরি সার্কেল হয়, তাই না? আছে কি? নেই। বাট CSS3 এর একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা ইউজ করে আমি সার্কেল তৈরি করতে পারি। আগে আমাকে একটা শেপ তৈরি করতে হবে যেটা অ্যাকচুয়ালি একটা রেক্ট্যাঙ্গেল হবে, তাই না? রেক্ট্যাঙ্গেল হবে না, স্কোয়ার শেপ হবে। রেক্ট্যাঙ্গেল হলে সেটাকে সার্কেল করা যাবে না, স্কোয়ার হতে হবে একটা শেপ, এবং তাকে আমি রেডিয়াস করার মাধ্যমে সার্কেল করতে পারি, রাইট? তো আমরা যখন ডে 8 এ আছি, ডে 8 থেকে নিউ নিচ্ছি, একটা HTML ফাইল, ইন্ডেক্স ফাইলই আমি নিচ্ছি। অথবা আমি একটা কাজ করি, যে ডে 7 এর যে CSS এবং ইন্ডেক্স আছে এটাকে কপি করে আমি ডে 8 এ পুশ করি। এইটা ব্ল্যাঙ্ক ফাইল ছিল, ইন্ডেক্সটাকে রিমুভ করে ইন্ডেক্স 1 যেটা হয়ে গেছে সেটাকে আমরা ঠিক করে নিচ্ছি। ওকে, আমি যেটা করব যে আমাদের যে আউটপুটটা আছে ডে 8 এর মধ্যে যে আউটপুটটা আছে এই হচ্ছে অবস্থাটা। এখানে যদি আমি একটা সার্কেল তৈরি করতে চাই, ওকে, তো যে আমি আপনাদের টাস্ক দিয়েছিলাম বেশ কয়েকজন করে ফেলেছে, ভেরি গুড। তো আমি স্টাইলের মাধ্যমেই করার চেষ্টা করছি। আমি চাচ্ছি কন্টেন্টের মধ্যে, একটু খেয়াল করেন আমি কিভাবে যাচ্ছি। কন্টেন্ট র্যাপারের কন্টেন্টের মধ্যে আমি একটা কিছু বানাতে যাচ্ছি। সো সিএসএস গুলো একটু স্ট্রাকচার অনুযায়ী লেখাটা ভালো, যাতে ডেভেলপাররা সেটা ভালো মতো বুঝতে পারে। আমরাও যখন প্র্যাকটিস করব তখন যদি কখনো সিএসএস লিখতে হয় একটা স্ট্যান্ডার্ড ফলো করে লিখব। যারা ডিজাইনার তারাও কিন্তু স্ট্যান্ডার্ডটা, ভালো ডিজাইনার এই স্ট্যান্ডার্ডটা ফলো করে, যাতে সিএসএস এর ক্লাসের সিরিয়ালিটি দেখেই বুঝতে পারি কোন ক্লাসটা কার আন্ডারে আছে এবং কোন ক্লাসটা কোথায় আছে। সো যেহেতু আমি একটা সার্কেল তৈরি করব কন্টেন্টের মধ্যে, রাইট? তাহলে ওই ক্লাসটাও আমি লিখবো ঠিক একইভাবে, কন্টেন্ট র্যাপার, তারপরে কি হবে কন্টেন্ট, এরপরে আমি বলছি আমি ডট ক্লাস লিখছি সার্কেল, রাইট? আমি ডট ক্লাস লিখছি একটা সার্কেল। এখানেও আমি ফ্লোটিং ভ্যালু লেফট ধরেই যাচ্ছি, কারণ ভেতর থেকে আমাকে এদিক সেদিক করতে হতে পারে। এরপরে আমি বলছি মার্জিন করব টপ থেকে লাইক 100 পিক্সেল মতো, আর রাইট আর লেফট থেকেও কিন্তু আমি মার্জিন করতে পারি। রাইট লেফট থেকেও আমি লাইক যদি বলি যে 100 পিক্সেল মতো আমি মার্জিন করব, এবং যার উইথ হতে হবে লাইক 200 পিক্সেল, আর হাইট আমি বলছি 200 পিক্সেল। যখন 200 উইথ 200 হাইট তখন সেটা কিন্তু স্কোয়ার, তাই না? দৈর্ঘ্য প্রস্থ সমান হলে তাকে আমরা স্কোয়ার বলি, দৈর্ঘ্য প্রস্থ অসমান হলে আমরা তাকে, বিশেষ করে যদি দৈর্ঘ্যটা বড় হয় প্রস্থটা ছোট হয়, সেক্ষেত্রে এটাকে রেক্ট্যাঙ্গেল বলা হয়। লাইক বোর্ড, এই বোর্ডটা রেক্ট্যাঙ্গেল, রাইট? বাট
এই যে ল্যাপটপের স্ক্রিনটা যদিও একটু এদিক সেদিক মনে হচ্ছে, তারপরেও কিছুটা স্কোয়ার শেপের, তাই না? আচ্ছা, এখন আমরা বক্সটাকে দেখার জন্য ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করে দেই। সার্কেল করার জন্য এখনো কিছু লিখি নাই, আমি কন্টেন্টের মধ্যে একটা ডি প্লেস করছি, যেখানে আমি ক্লাস আকারে সার্কেলটা কল করছি। এখন আমি আউটপুটটা যদি একটু দেখার চেষ্টা করি, একটু খেয়াল করেন 100 করে মার্জিন হয়েছে। এখন লাইক বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি যে মার্জিনটা ইউজ করেছি সেই মার্জিনটা বেসিক্যালি উপর থেকে এবং লেফট থেকে সরিয়ে দেওয়ার জন্য ইউজ করেছি। সো লেফট রাইটে হয়েছে, টপ বটমেও হয়েছে। হ্যালো, হ্যাঁ আমি আপলোড দিচ্ছি, ওয়ার্ক ফ্রেন্ডে তোমার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। ওইটা দেখে ঠিক করতে, আমি দেখি, আমি ক্লাস নিচ্ছি তো, আমি যদি চেক করতে পারি চেক করে আমি বলতেছি যে এটা 19-এরই কিনা বা ওটা 22-এর বা 23-এর কিনা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর LICT 6 পাবে না, LICT 7 পাবা, 6 এর দিন পরীক্ষা আছে। সরি। ওকে, আল্লাহ হাফেজ। কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন একটু দেখি এটাকে সার্কেল করার জন্য আমরা সার্কেলের যে সিনট্যাক্সটা বা সিএসএস ট্রির যে প্রপার্টিটা সেটা একটু দেখার চেষ্টা করছি। এখানে বর্ডার রেডিয়াস বলে একটা প্রপার্টি আছে, এটা সিএসএস ট্রি প্রপার্টি। আর এই সিএসএস ট্রি প্রপার্টিটা আমরা যেভাবে ইউজ করতে পারি, গতদিন আমি মার্জিন, প্যাডিং এবং বর্ডার উইথ সম্পর্কে বলছিলাম। 4টা করে ভ্যালু থাকে, 1টা 2টা 3টা 4টা। ওকে, তো এখানেও 1টা 2টা 3টা 4টা আছে, লাইক 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, 4টা পয়েন্ট। কোন পয়েন্টটা কোথায় কাজ করবে? ফার্স্ট পয়েন্টটা বেসিক্যালি কাজ করবে লেফট টপে, দ্বিতীয় ভ্যালুটা রাইট টপে, তৃতীয় ভ্যালুটা রাইট বটমে, আর 4 নম্বর ভ্যালুটা হচ্ছে লেফট বটমে। ওকে, আবার আলাদা আলাদা করে পয়েন্টগুলোকে ধরার জন্য প্রপার্টি আছে, বর্ডার রেডিয়াস, বটম রেডিয়াস, মানে বর্ডার লেফট বটম রেডিয়াস। ওকে, প্রপার্টিগুলো আমি বলি।
বর্ডার লেফট, দেখেন বর্ডার লেফট আছে, বর্ডার লেফট কালার আছে। রেডিয়াসটা আমি দেখি, বর্ডার এই যে বর্ডার বটম লেফট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস, এভাবে আছে। বর্ডার টপ, বর্ডার টপ, বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস। হ্যাঁ, কর্নারের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রপার্টি আছে। আবার আমি যদি বলি বর্ডার রেডিয়াস, সেটা দিয়েও কাজ করা যাবে। তার মানে ইন্ডিভিজুয়াল পয়েন্টের জন্য প্রপার্টি আছে। আমরা যেরকম মার্জিন শিখছিলাম না, মার্জিন লেফট একটা ভ্যালু, মার্জিন রাইট আরেকটা ভ্যালু, মার্জিন টপ, মার্জিন বটম আলাদা আলাদা। আবার মার্জিন দিয়েও আমরা ম্যানেজ করতে পারি। ঠিক তেমন বর্ডার রেডিয়াসেরও কি আছে, চারটা ইউনিক ভ্যালু আছে। আমি শুধু বর্ডার রেডিয়াস দিয়েই ম্যানেজ করতে পারি, আবার চারটা আলাদা আলাদা প্রপার্টিও আছে, যে বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস, বর্ডার বটম লেফট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস। বুঝতে পেরেছেন? তো এখন ঘটনা হচ্ছে যে রেডিয়াস, রেডিয়াস সার্কেলের নিয়ম হচ্ছে যে কাউকে যদি আপনি রেডিয়াস সার্কেল করতে চান, তাকে তার উইথের সমানে রেডিয়াস করতে হবে। শুধু এতটুকুই না, উইথ এবং হাইট কি হতে হবে, সমান হতে হবে। তার মানে স্কোয়ার হতে হবে। স্কোয়ার হওয়ার পর স্কোয়ারের সমান 200 যদি আমি রেডিয়াস করি, একটা ভ্যালু মানে কি চারটার জন্যই সেম ভ্যালু, রাইট? আমি আলাদা আলাদা করেও লিখতে পারতাম, আবার একবারও লিখতে পারছি। আমি যদি আলাদা আলাদা ভাবে লিখি, আমার কষ্টটা একটু বেশি, আমাকে 4 বার 200 লিখতে হবে। একটা লিখলে চারটাই পাবে, আবার যদি চারটা লিখি তাহলে চার জায়গাতেই আমাকে সেম ভ্যালু দিতে হবে, রাইট? সো যেহেতু আমার উইথ 200, হাইট 200, এটি স্কোয়ার শেপ, আর যদি রেডিয়াস করি 200 সব দিকে, তাহলে আমার এটা সার্কেলের রূপ নেবে, তাই না? কমপ্লিট সার্কেলের রূপ নিয়েছে। বাট আমি যদি এরকম করতাম তাহলেও হতো, হ্যাঁ, কাজ করবে। আমি যেটা করেছি যে লাইক এরকম, আমার উইথ হাইট 200, বাট আমি বর্ডার রেডিয়াস দিয়েছি 150, রাইট? স্টিল কিন্তু আমার কি হচ্ছে, সার্কেলের রূপটা আছে। এটা অ্যাকচুয়ালি একদম পারফেক্ট নেই, চোখে দেখা যাচ্ছে, বাট এটা রুলস ফলো কিন্তু করছে না। এখন লাইক আমি যদি 50-তে যাই ফর এক্সাম্পল, একটু দেখেন এই শেপে আসছে, রাইট? এটা কিন্তু আস্তে আস্তে করে কোথায় চলে যাচ্ছে, ভেতরের দিকে। এটা কার্ভ হতে হতে ভেতরের দিকে চলে যাচ্ছে। 100 দিলে কিন্তু সার্কেল মনে হচ্ছে খালি চোখে, বাট এটা কিন্তু প্র্যাকটিক্যালি ফুল সার্কেল হবে না। যাই হোক, আমরা যে রুলসটা ফলো করব সেটা হচ্ছে যে উইথের সমান রেডিয়াসটা পুট করব একটা সার্কেল বানানোর জন্য। এবার আসি চারটা ভ্যালু, চারটা পয়েন্টে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, যে লাইক আমি ইচ্ছে করেই বলছি যে 0.2 আর 0.4 কোনো রেডিয়াস পাবে না। 2 আর 4, 2 4 কোনটা, 2 4 কোনো রেডিয়াস পাবে না। বাট 1 3 রেডিয়াস পাবে, 100% রেডিয়াস পাবে। সেক্ষেত্রে শেপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো 1 আর 3 রেডিয়াস পেয়েছে, 2 4 রেডিয়াস পায় নাই। আচ্ছা, সো রেডিয়াসটা যদি আমি কমিয়ে রাখি, যে লাইক আমি রেডিয়াসটা বলছি 50-50টা যাবে, তখন কিন্তু ডিফারেন্ট শেপ। ওকে, সো আমাদের আরেকটা জিনিস একটু দেখেন, যে আমি অনেক সময় হয়তো এ ধরনের শেপগুলো খুব বেশি প্রয়োজন পড়ে, আমার লাগতেও পারে কাজের জন্য, যে দেখি না এটাকে কি বলা হয়, আরএসএস ফিড সাইন, তাই না? আরএসএস ফিডের জন্য এরকম একটা সাইন আছে। এটা বেসিক্যালি ইয়েলো অরেঞ্জ আর কি, আরএসএস ফিডের এখানে একটা টার্ম থাকে, এটাকে আরএসএস ফিড সাইন বলা হয়ে থাকে। সো আমাকে যদি বিভিন্ন ভাবে বিভিন্ন শেপ তৈরি করতে বলে, আমি বর্ডার রেডিয়াস দিয়েই কিন্তু করতে পারি। কেমন চিহ্ন?
ওইটা একটার উপর আরেকটা ওভারল্যাপের মাধ্যমে করা হয়, শুধু রেডিয়াস দিয়ে করা যায় না। আচ্ছা, তো আমরা রেডিয়াস শিখছিলাম। হাফ সার্কেলের যে ইস্যুটা, হাফ সার্কেল করতে গেলে আমাকে কি করতে হবে, তাই না? সো বর্ডার রেডিয়াসে আমি যদি হাফ সার্কেলের ইমপ্লিমেন্টেশনটা আনতে চাই, হাফ সার্কেলটা মনে করেন যে এটা কিন্তু 1/4 অবস্থায় আছে না, এটা কিন্তু 1/4 অবস্থায় আছে। যদিও সার্কেলটা যদি আমি সবগুলো যুক্ত করি তাহলে বড় একটা সার্কেল হবে, বাট আমি বলবো যে এটা একটা সার্কেলের 1/4 দেখতে। যাই হোক, আমি যদি হাফ সার্কেল বানাতে চাই সেক্ষেত্রে আমি বলবো এই হলো যে আমার কি হয়েছে, 1 আর 4 কে আমি রেডিয়াস করেছি, বাট এটা কি আদৌ কি হাফ সার্কেল হয়েছে? হাফ সার্কেল হয় নাই। হাফ সার্কেলের উইথ কি হয়, অর্ধেক হয় না? আমি যদি কাউকে অর্ধেক করে কেটে ফেলি তাহলে উইথটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে আমাকে হাফ সার্কেল বানাতে গেলে আমার এই উইথটা কত হতে হবে, 200 পরিবর্তে 100। এখন এটা হাফ সার্কেল হয়েছে। বিষয়টা বোঝা যাচ্ছে যে কিভাবে আমি একটা সার্কেলকে হাফ সার্কেলের রূপ দিব। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি সার্কেলটা হাফ সার্কেল করতে চাচ্ছি, বাট আমি বলছি যে লেফট পোর্শন না, আমি লোয়ার পোর্শন চাচ্ছি, টপ পোর্শনটা গ্যাপ রাখতে চাচ্ছি, মানে হাফ সার্কেলটাই এটা একটু ঘুরে যাবে। আমি চাচ্ছি এরকম হাফ সার্কেল, নিচের পোর্শনটা থাকবে, উপরের পোর্শনটা থাকবে না। সেক্ষেত্রেও আমাকে কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে কাজ করতে হবে। সো এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার রেডিয়াসটা ঘুরিয়ে ফেলতে হবে। আমি যদি নিচের দিকে রেডিয়াসটা চাই, দ্যাট মিনস 1 আর 2 তে কোনো রেডিয়াস থাকবে না, 3 আর 4 এ রেডিয়াস থাকবে। সো 1 আর 2 তে কোনো রেডিয়াস থাকবে না, 1 এও রেডিয়াস নেই, 2 তেও রেডিয়াস নেই, আছে কোথায়, 2 3 তে আছে, ঘুরে গেছে আমার। এখন বেসিক্যালি এটা তো আর উইথ কাটলে হবে না, আমাকে কি কাটতে হবে, হাইট কাটতে হবে। সো এই ক্ষেত্রে আমার হাইটটা হয়ে যাবে কি, অর্ধেক। এটা আমার হাফ সার্কেল হয়েছে। যেটা বুঝতে পেরেছেন? তো হাফ সার্কেল বিভিন্ন ভাবেই আমরা তৈরি করতে পারি, বা আমার কাছ থেকে বিভিন্ন ভাবে হাফ সার্কেল তৈরি করে চাইতে পারে। হ্যাঁ, এসি অফ করেন। রিমোটটা কোথায় দেলোয়ার? আমরা কি বোঝাতে পারছি? সো বিভিন্ন শেপ করুন, এসিটা অফ করে দাও। আচ্ছা, এর উপরে আমরা বর্ডার ইমপ্লিমেন্ট করতে পারি। বর্ডার ইউজ করে বিভিন্ন ধরনের শেপও আমরা তৈরি করতে পারি। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, যে এই রেডিয়াস দিয়ে আমরা কে কয় ধরনের শেপ তৈরি করতে পারি তা একটু দেখি নেক্সট 10 মিনিটসে। 10 মিনিটে 10টা শেপ অ্যাটলিস্ট তৈরি করা যাবে। তৈরি করেন নিজের মনের মধ্যে যা আসে। 10 মিনিটে 10টা শেপ, যদি 5 মিনিটেই হয়ে যায় তাহলে আর তৈরি করতে পেরেছি, তাই না? আমরা বেশ কয়েকজন 10টার উপরে শেপ বানিয়েছি এবং সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পেরেছি বর্ডার রেডিয়াসের মাধ্যমে। তার মানে বর্ডার রেডিয়াসের একটা কন্ট্রোল আমাদের কাছে আছে। আমরা এখন ইয়ে তৈরি করার চেষ্টা করি, মেনুর মধ্যে মেনু বাটন তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা মেনু তৈরি করার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করেন, আমি সিম্পল একটা মেনু ক্রিয়েট করবো আর কি এখানে, লাইক হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এ ধরনের একটা মেনু ক্রিয়েট করার চেষ্টা করব।
তো আমরা মেনুতে যাই, মেনুর জন্য আমরা যেটা করব বেসিক্যালি মেনু বানাতে গেলে এবং টোটাল কন্ট্রোল নিতে গেলে আমাদের এখানে নরমালি আমরা সেট করে থাকি ইউএল এলআই লিস্ট ট্যাগ, ওকে, যা ম্যানেজ করাটা খুব ইজি। সো আমি যেটা করছি হ্যাশ মেনু ইউএল এর জন্য ক্লাস লিখছি, float value left, এবং এখানে আবার আমি লিখছি মেনু ইউএল এলআই। এখানেও আমি বলছি ফ্লোট লেফট। এই ফ্লোট লেফটটা আপাতত অফ করে রাখি, অপশনটা আমরা একটু দেখি আর কি করতে চাচ্ছি। ইন্ডেক্সের মধ্যে মেনু পোর্শনে ইউএল এবং যার আন্ডারে আমি এলআই পুশ করছি হোম, about us, contact, দেখেন নিচে নিচে এসেছে, তাই না? আমাদের লেখাগুলো একদম নিচে নিচে চলে আসছে। বেসিক্যালি আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেখাগুলোকে ফার্স্টে পাশাপাশি নিতে হবে, তাই না? দেন বক্স আকার নিতে হবে। সো ফার্স্টে আমি যদি এটাকে পাশাপাশি নিতে চাই, ইউএল এর ভেতরে যে এলআই আছে এলআই গুলোকে আমাকে ফ্লোটিং পয়েন্ট দিয়ে দিতে হবে। ফ্লোট পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি, যদি লোড দেই দেখেন পাশাপাশি আসে না, পাশাপাশি আসছে। এরপর একটা জিনিস খেয়াল করেন, যে লেফটের দিকে একটা গ্যাপ আছে, তাই না? উপরের দিকেও একটা গ্যাপ আছে। এটা অ্যাকচুয়ালি প্যাডিং আর মার্জিনের জন্য হয়, আর এটা ইউএল এর বাই ডিফল্ট থাকে, প্যাডিং আর মার্জিন থাকে। সো আমি মার্জিনটাকে 0 করে নিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি প্যাডিংটাকেও 0 পিক্সেল করে নিচ্ছি। ওকে, সো আমি মার্জিন 0 পিক্সেল দিয়েছি, প্যাডিংও 0 পিক্সেলই দিয়েছি। সো এখন কোন অবস্থায় আসে একটু দেখি, রাইট? এখন ফ্ল্যাট অবস্থা আছে না। এখন থেকে আমরা এই প্রপার্টি গুলো ইমপ্লিমেন্টেশন শুরু করব। শুরুতেই যেটা আমি দিব সেটা হচ্ছে উইথ, আমি বলছি 120, উইথ দিচ্ছি 120 পিক্সেল, উইথ সেট করেছি কত 120 পিক্সেল। হ্যাঁ, ওইটা লিখলে এটা কভার করবে। আচ্ছা, এবার আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড সেট করি। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক সেট করছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার এসেছে। আর টেক্সট কালারটাও কিন্তু ব্ল্যাক,
কালার হোয়াইট করে দিয়েছে, ঠিক আছে, কালার হোয়াইট। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু খেয়াল করেন বুলেট গুলো আছে, বুলেট গুলো কি দরকার আছে? আমার প্যাটার্নের জন্য বুলেটের দরকার নেই। সো লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপকে আমি বলে দিচ্ছি নান। লিস্ট স্টাইল গুলোকে তুলে দিয়েছি। এরপরে কাজটা আমি করব যে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইনটাকে আমি সেন্টারে নিয়েছি। আচ্ছা, এরপরে আমি বলছি মার্জিন লেফট 2 পিক্সেল। আমার মনে হচ্ছে যেন সবগুলো একদম ফ্ল্যাট, আমি একটু গ্যাপ তৈরি করতে চাচ্ছি। গ্যাপ তৈরি যখন আমি করেছি তখন আমি সেপারেট বলতে পারছি যে এটা হচ্ছে হোম, এটা অ্যাবাউট, এটা কন্ট্যাক্ট। এখন আমি যেটা দেখেন যে আমি মেনুটা পুরোটা কভার করতে পারি নাই, তাই না? বাটন গুলো তো পুরো মেনুটা কভার করে থাকে। এটাকে আমরা বাটন মেনু বা সিম্পল বাটন মেনু বা CSS3 মেনু বলে থাকি। তাহলে ট্রেনিং ডট ইনফোতে যদি আমরা যাই, খেয়াল করেছেন যে উপরে মেনুগুলো দেখা যাচ্ছে না? হোম, দেন অনলাইন, দেন আদার্স যে বাটন গুলো, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা সেপারেটর, দেখেন মাঝখানে বেশ বড় বড় গ্যাপ আছে, খেয়াল করেছেন? বড় বড় গ্যাপ আছে। পুরো এরিয়াটা যদি আমি কভার করতে চাই সেক্ষেত্রে যেটা আমি করব সেটা হচ্ছে যে এই মেনুটাকে যদি আমি হাইটটা বাড়িয়ে দেই তাহলে এই টেক্সটটাকে নিচের দিকে আনাটা কঠিন হবে, সেন্টারে নিয়ে আসা যায় না CSS দিয়ে। তো আমরা নতুন একটা প্রপার্টি শিখবো, গতদিন শিখেছিলাম মার্জিন, আজকে শিখবো কি প্যাডিং। প্যাডিং সেলের ভেতরে গ্যাপ তৈরি করে বর্ডার থেকে কন্টেন্ট পর্যন্ত। তো আমি লেখাগুলোকে সেন্টার লাইনে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি উপরে এবং নিচে কিছু প্যাডিং দিতে পারি, রাইট? বাই ডিফল্ট ফন্টের সাইজ হয়ে থাকে 12 পিক্সেলের। ডিফল্ট ফন্টের সাইজ কত? 12 পিক্সেল। আর 12 পিক্সেল টাইমস নিউ রোমান অথবা এরিয়াল এই ফন্টগুলোতে হাইট হয়ে থাকে 18 পিক্সেল, 18 পিক্সেল স্ট্যান্ডার্ড অনুযায়ী। আবার আমি চাইলে CSS দিয়ে ফন্টের সাইজে উইথ এবং হাইট মেনশন করে দিতে পারি, আমরা পরে শিখব। তো সেই ক্যালকুলেশন থেকে যদি আমরা এই পুরোটাকে ধরি 50 পিক্সেল, মেনুর হাইটটা কত আছে? 50 পিক্সেল না? আমাদের মেনুর হাইটটা 50 পিক্সেল আছে, একটু খেয়াল করেন। মেনুর হাইট 50 পিক্সেল। সেই সেন্স থেকে আমরা আছি এখানে, টেক্সটটা আছে কত? 18 পিক্সেলে, তাহলে আমাদের 32 পিক্সেল এই জায়গাটায় বাকি আছে। তো আমি যদি উপরে 16 পিক্সেল এবং নিচে 16 পিক্সেল প্যাডিং দিয়ে দেই, টেক্সটটা কি মাঝে চলে আসবে না? তাহলে উপরে 16 পিক্সেল অ্যাড হয়ে যাবে, নিচে 16 পিক্সেল অ্যাড হয়ে যাবে। সো মার্জিং দিলে কি কোনো সেলের সাইজ বাড়ে না, বাট প্যাডিং এ কিন্তু সেলের সাইজ বেড়ে যায়। সো আমরা যখনই কোনো সেলের মধ্যে প্যাডিং দিব, সেলের উইথ এবং হাইটে ওই সাইজটা ক্যালকুলেট করতে হবে, এটা ফর শিওর। ওকে, সো আমাদের এটা ম্যানেজ করতে হবে বা মেইনটেইন করতে হবে। সো এখন রাইট নাও আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এরকম যে মেনু
ইউএল এলআই এর এগেনস্টে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্যাডিং এর টপ বটম তো প্রথম ভ্যালুটা, আর দ্বিতীয় ভ্যালুটা কি রাইট লেফট। আমি যদি প্রথম ভ্যালুটা 16 পিক্সেল দেই তাহলে টপ বটমে যাবে, আর 0 পিক্সেল হলে রাইট লেফটে কোনো প্যাডিং হবে না। কভার করেছেন, বুঝতে পেরেছেন? সো আমার টেক্সটটাও কিন্তু পারফেক্টলি সেন্ট্রালাইজড, কারণ সেন্টারে চলে আসছে। আমি প্যাডিং সেট করেছি, সেলের সাইজ বেড়েছে। উইথ হাইটের জন্য আমরা যদি এখানে বলি যে লাইক 10 পিক্সেল যুক্ত হবে, রাইট? 10 পিক্সেল কিন্তু আমি পেয়েছি। তো এখন এই যে মেনুটা হলো, এই মেনুটাতে আমরা ইফেক্ট অ্যাড করতে পারি, আমরা বর্ডার দিয়ে বিভিন্ন শেপে নিতে পারি, এখানে ছোট ছোট অ্যানিমেশন প্রপার্টি অ্যাড করতে পারি। সো আমরা এই একটা জায়গাতেই বেশ কিছু প্রপার্টি শেখার চেষ্টা করছি। ওকে, তো এখন আমি হুভার ইফেক্টে যাচ্ছি, হুভার ইফেক্টটা দিতে যাচ্ছি। এটা বেসিক্যালি সুডো ক্লাস। তো সুডো ক্লাসের জন্য আমি হ্যাশ মেনু ইএল এর এগেনস্টে এলআই মামুন ভাই বলতেছে ওকে, দেখেন আমি এখানে একটা সুডো ক্লাস ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। আর সুডো ক্লাসের জন্য যেভাবে লিখতে হয় কোলন দিয়ে বেশ কিছু সুডো ক্লাস আছে, এই যে অ্যাক্টিভ, আফটার, বিফোর, চেক, ডিফল্ট, ডিসেবল, এমটি, সবগুলো কিন্তু সুডো ক্লাস। ওকে, একটু খেয়াল করেন, এটাকে সুডো ক্লাস বলা হয়। সুডো ক্লাস, হ্যাঁ, সিএসএস এর সুডো ক্লাস বলা হয়। সো এর মধ্যে বিভিন্ন ধরনের সুডো ক্লাস রয়েছে। মোস্টলি ইউজ সুডো ক্লাসটার নাম হচ্ছে হুভার, ফোকাস, অ্যাক্টিভ, এগুলো। হ্যাঁ, তো হুভারটা হচ্ছে কোথাও কার্সর নিয়ে ধরাটাকেই হুভার বলা হয়। ফোকাস, ইনপুট বক্সের মধ্যে ক্লিক করছেন, সেটা ফোকাস। কোন একটা লিংক প্রেস করে ধরে আছেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে ফার্স্ট চাইল্ড, হচ্ছে কোনো একটা হয়তো ওয়ার্ডের আপনি ফার্স্ট লেটারটা অথবা কোনো একটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা, এভাবে আপনি বিভিন্ন ধরনের সুডো ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারেন। এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি ফাংশনস সিএসএস এর। সো এই সুডো ক্লাসগুলোর উপরে টিউটোরিয়াল বেসিক্যালি একটু দেখতে হবে আপনাদের। আমরা অল্প কিছু বিষয় দেখাবো এবং ইম্পর্টেন্ট ইস্যুগুলো বাকি যেগুলো থাকবে সেগুলো আমাদের ধরে ধরে কিন্তু শিখতে হবে। বাই দ্য ওয়ে, এখন হুভারের জন্য যখন আমি বলি যে লাইক আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থেকে হোয়াইটে নিয়ে আসবো, জাস্ট চেঞ্জ করে ফেলবো, উল্টে দিব। আর টেক্সটের যে কালারটা আছে সেটা আছে কি হোয়াইট, সেখান থেকে তাকে আমি নিয়ে যাব হচ্ছে
ব্ল্যাকে। আর এই ইফেক্টটা কখন আসবে? যখন আমি কার্সার নিব। আমি কার্সার নিয়েছি, হুভার হচ্ছে, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা, সো হুভারটা আমি দিয়েছি এবং হুভার ইফেক্টের মাধ্যমে আরো বেশ কিছু কাজ আমরা শিখবো আর কি। তার আগে আমরা যদি বিভিন্ন শেপ দিতে চাই, আমরা কিন্তু চাইলে দিতে পারি, যেটা রেডিয়াসের মাধ্যমে আমরা শিখলাম। অনেকে অনেক শেপ দিয়েছে, কয়েকজন একটা ডিফাইন শেপ দিয়েছে, এই ধরনেরই একটা শেপ তৈরি করার চেষ্টা করি আমি রেডিয়াস দিয়ে। আচ্ছা, সো বর্ডার রেডিয়াসটা যখন আমি দিয়েছি, বর্ডার রেডিয়াসে যেটা করব, 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল এবং 0 পিক্সেল আমি অ্যাসাইন করছি। আমি চাচ্ছি যে কর্নার গুলো একটু রেডিয়াস হোক, এই 2 আর 4, হ্যাঁ, প্রত্যেকটা বাটনেরই 2 আর 4 রেডিয়াস হোক। সো 2 এ আমি 25 এবং 4 এও 25 দিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু রেডিয়াস দিয়ে একটা শেপ তৈরি করেছি, যেটা আমরা করতেই পারি। এখন একটু খেয়াল করি যে আমি যদি হুবার করি, হুবারের সময় যদি এই রেডিয়াস ভ্যালুটা আমি চেঞ্জ করে ফেলি, ওকে, এই রেডিয়াস ভ্যালুটাকে আমরা যদি চেঞ্জ করে ফেলি, তাই না? আমি যখন কার্সার নিচ্ছি তখন আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। নাও এখন আসি যে এই চেঞ্জটা আমরা এত দ্রুত দেখতে চাচ্ছি না, আমরা স্মুথলি দেখতে চাচ্ছি, আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখতে চাচ্ছি। বোঝা যাচ্ছে? চেঞ্জটা দেখতে চাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এটা কিভাবে কাজ করানো যায়? অ্যানিমেশন প্রপার্টি আছে। অ্যানিমেশন প্রপার্টি মধ্যে অন্যতম হচ্ছে ট্রানজিশন প্রপার্টিটা। আমি ট্রানজিশন প্রপার্টিটা ইমপ্লিমেন্ট করছি। ট্রানজিশন প্রপার্টিটা বেসিক্যালি 2 সেকেন্ড আমি বলছি অল দিয়ে হবে, বলছি অল 2 সেকেন্ড এভাবে লেখা হয়। জাস্ট এই ট্রানজিশন প্রপার্টি অ্যাড করার ফলে যেটা হয়েছে, আমি যখন হুবারে যাব তখন এই ব্যাকগ্রাউন্ডটা, টেক্সটের কালারটা এবং বর্ডার রেডিয়াসটা এই 2 সেকেন্ড সময় নিয়ে চেঞ্জ হতে হতে আসবে। মানে চেঞ্জটা র্যাপিড হবে না, চেঞ্জটা কমপ্লিট হবে উইদিন 2 সেকেন্ড। একটু খেয়াল করেন। আমি যখন নিচ্ছি তখন কিন্তু একবারে চেঞ্জটা আসছে না আমার, কিন্তু যখন আমি কার্সারটা নিচ্ছি তখন ব্ল্যাক থেকে একবারে হোয়াইট হচ্ছে না। ব্ল্যাক থেকে হোয়াইট হওয়ার আগে একটু খেয়াল করবেন, ভালো করে দেখলে বোঝা যাবে ব্ল্যাক থেকে হোয়াইট হতে হলে কয়েকটা কালারের প্রয়োজন পড়ে। গ্রে, ডিপ গ্রে, গ্রে, সিলভার, দেন হোয়াইট। সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, রাইট? আবার কার্সার সরাচ্ছেন, দেখেন সিলভার হয়ে, গ্রে হয়ে, দেন ব্ল্যাক হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তো আবার অ্যানিমেশন যখন চেঞ্জ হচ্ছে, এই কর্নারটা যখন চেঞ্জ হয়ে এই কর্নার শেপ নিচ্ছে, তখনও কিন্তু এটা বোঝা যাচ্ছে, রাইট? একটু টাইম নিয়ে কাজটা করছে। সো প্রপার্টিটা আমরা দিচ্ছি কি ট্রানজিশন। ট্রানজিশন অল বলতে আমি বোঝাচ্ছি সকল প্রপার্টির জন্য, আর ইম্প্যাক্ট হবে 2 সেকেন্ডে। বলেন অল হচ্ছে আমি যদি যতগুলো প্রপার্টি উপরে লিখেছি সবার উপরে এই ইফেক্টটা ফেলতে চাই, আমি শুধু ইম্প্যাক্টটা দিতে যাচ্ছি বর্ডার রেডিয়াসের জন্য, তখন কিন্তু এখানে আমি অল লিখলে হবে না, হ্যাঁ, শুধু বর্ডার রেডিয়াসে যেতে হবে। এটা ইন্ডিভিজুয়াল, নরমালি অল দিয়েই
কভার করা হয়ে থাকে সব সময়, যে অল 2 সেকেন্ড অথবা অল 3 সেকেন্ড, অল 1 সেকেন্ড এভাবে যাওয়া হয়। আচ্ছা, সো আমরা ট্রানজিশন প্রপার্টিটা দেখলাম এবং একটা মেনু বাটন। হ্যাঁ, আচ্ছা, আমি যদি স্পেসিফিক করে দিতে চাই, লাইক ফর এক্সাম্পল খেয়াল করেন, হ্যাঁ, শুধু ট্রানজিশনটা হচ্ছে কার উপরে? রেডিয়াসের উপরে, রাইট? রেডিয়াসের উপরে হচ্ছে, বাকি দুইটা জায়গাতে হচ্ছে না, ট্রানজিশন হচ্ছে না। কালার আর ব্যাকগ্রাউন্ড চট করে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট শেপটা চেঞ্জ হচ্ছে দেরিতে, স্লোলি। বোঝা যাচ্ছে? না, সুডো ক্লাসগুলো তৈরি করা যায় না, এটা তৈরি করাই আছে, যেগুলো আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ছোট ছোট কিছু জিনিস দেখছিলাম, যা অ্যাকচুয়ালি মেনু লিংকের মাধ্যমে আমরা বুঝলাম। এখন আমরা সেলের ভেতরে কিছু ইমপ্লিমেন্টেশন দেখার চেষ্টা করি। আমাদের একটা ক্লাস অলরেডি ছিল সার্কেল, ওই সার্কেল ক্লাসটা নিয়ে এখন কাজ করি। মেনুর এখানে কারো কোনো কোশ্চেন আছে? বর্ডার নিয়ে আপনারা কাজ করতে পারেন, লাইট, লেফট, টপ, বটম, তাই না? আমরা বর্ডার নিয়ে কাজ করতে পারি। আমি বর্ডারের কিছু ইউজ এখানে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও সার্কেলে বর্ডারের ইউজটা দেখানো যায় না, তারপরেও আমি এটা একটা ডিস্টিংক্ট শেপ তৈরি করে দেখানোর চেষ্টা করছি। মার্জিন, উইথ, হাইট, ব্যাকগ্রাউন্ড, এই অবস্থা। আমি 200x200 করি। বর্ডার, তাই না? আমি বর্ডার দিতে চাচ্ছি, এটা এখানে বর্ডারটা কিভাবে দেওয়া যায় একটু দেখি। বর্ডারের উপরে বেশ কিছু প্রপার্টি আছে, একটু দেখেন। বর্ডার দিয়েই বেশ কিছু প্রপার্টি আছে। বর্ডার উইথের উপরেও বেশ কিছু প্রপার্টি রয়েছে। সো শুধু বর্ডার দিয়ে অনেক কিছু করা যায়, আবার স্পেসিফিক বর্ডারের প্রপার্টি ইউজ করে আলাদা আলাদা ভাবে বেশ কিছু কাজ আমরা করতে পারি। সো এখানে আমরা যেটা করব, বর্ডার স্টাইলটা আমি দিয়ে নিচ্ছি সলিড। যদি আমি বর্ডার দেই তাহলে একটু দেখি কি হচ্ছে। এটা সলিড 1 পিক্সেল বর্ডার এসেছে। আর আমাদের যে বাই ডিফল্ট টেক্সটের কালার, এখানে টেক্সটের কালারটা বসেছে, রাইট? টেক্সটের কালার কি ছিল? ব্ল্যাক না? সো ব্ল্যাক কালারটা বসেছে। বর্ডার কালার দিয়ে আমি বর্ডারের কালারটাও চেঞ্জ করতে পারি। বর্ডার কালার দিয়ে আমি বর্ডারের কালারও চেঞ্জ করতে পারি। আমি বর্ডার কালার এনেছি, বর্ডার কালারটা দেখা যাচ্ছে। কারণ ঘটনা হচ্ছে যে আমি বর্ডার, বিভিন্ন ধরনের বর্ডার আছে, এখানে তো সলিড দেখাচ্ছিলাম,
সো বর্ডারের বিভিন্ন কালার আছে, মানে স্টাইল আছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। বর্ডার স্টাইল গুলোর মধ্যে যে ডটেড আছে, ডাবল আছে, রাইট? আমি যদি ডটেড এ যাই তাহলে ডটেড বর্ডার দেখবো, খেয়াল করেছেন? আমি যদি ডাবল এ যাই তাহলে ডাবল বর্ডার দেখবো। এখানে কিন্তু ডাবল বর্ডার বোঝা যাচ্ছে না। কখন বোঝা যাবে? যখন আমি বর্ডারের উইডথ দিব, বর্ডার উইডথ সেট করছি। বর্ডার উইডথটা ওই যে 4টা ভ্যালু রুলস, রাইট? যে আমি যদি 10 পিক্সেল এখানে দেই, বর্ডার উইডথটা 10 পিক্সেল পাবে। পেয়েছে? এখন বোঝা যাচ্ছে এটা ডাবল বর্ডার, রাইট? প্যাডিং এর মতো বর্ডার দিলেও সে তার উইডথের সঙ্গে সেটাকে যুক্ত করে। মনে করেন কোন একটা সেল, আমার এই সেলটার উইডথ কত আছে? 200/200, বাট এখন উইডথটা কত? এখন উইডথটা কিন্তু 220/220। কিভাবে একটু বলেন? হ্যাঁ, বর্ডারটা বাইরে নেয়, সে যুক্ত হয়ে গেছে, তাই না? সেলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এর যে সাইজ একটু খেয়াল করেন, আমি যখন 30 পিক্সেল দিচ্ছি তখন সাইজটা বেড়ে যাচ্ছে, ছোট হচ্ছে না, বড় হচ্ছে, রাইট? সো না, বর্ডার আর প্যাডিং সেম কাজ করে না। বর্ডার শুধু বর্ডার দেয়, আর প্যাডিং সেলের ভেতরে ওই জায়গাটাকে আনইউজড করে ফেলে। হ্যাঁ, ডেফিনেটলি উইথ বাড়ানোর কাজটা দুজনের ক্ষেত্রেই সেম। যে আমার এই সেলটার উইথ কত ছিল? 200/200। যদি আমি এখানে প্যাডিং সেট করতাম যে 10 পিক্সেল, তাহলে কিন্তু সে ওই বর্ডার থেকে আরো 10 পিক্সেল করে জায়গা অ্যাড করে ফেলতো। এখানেও কি 10 পিক্সেল করে যখন আমি অ্যাড করেছি, সে বর্ডার দিয়েছে এবং বর্ডারের সাইজটা বলেছে কি 10 পিক্সেল। পার্থক্য হচ্ছে কি, যখন আমি প্যাডিং দিব তখন কিন্তু মনে হবে যেন ওখানে কোনো কিছু নেই, রাইট? সো কনফিউশন ক্রিয়েট হয়েছে, এটা একটু ঠিক করে নিচ্ছে। দেখেন, আমি যদি এখানে প্যাডিং বলি, বাই ডিফল্ট অবস্থা দেখেন আমার সেলের এই হচ্ছে ডিফল্ট অবস্থা। এই যে ছোট সেটা বোঝা যাচ্ছে, প্যাডিং দিলে বা মার্জিন দিলে বড় হয়ে যাবে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। যখন আমি প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল, সে চারিদিক বলতে এখন যে অবস্থা আছে সেখান থেকে উপরে 10 পিক্সেল, রাইটে, বটমে এবং লেফটে 10 পিক্সেল করে সে যুক্ত করে দেবে। বুঝতে পেরেছেন? বাট মনে হচ্ছে যেন এরা মানে এই শেপটা মানে ডিফল্ট বড় হয়েছে, কিন্তু আপনি যদি এই সেলের মধ্যে কোনো কিছু লিখতে চান, লেখাটা কিন্তু একদম বর্ডার থেকে শুরু হবে না। কারণটা কি? কারণ ওই 10 পিক্সেল প্যাডিং এর ওই জায়গাটাতে আপনি কোনো কিছুই দিতে পারবেন না, ওইটা ফিক্সড হয়ে গেছে, ওইটা আনইউজড হয়ে গেছে। সো যদি আমি আমার সেলের মধ্যে কোনো কিছু লিখি, লেখাটা দেখেন 10 পিক্সেল দূর থেকে শুরু হয়েছে এবং উপর থেকেও 10 পিক্সেলই সে নিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি প্যাডিং না থাকতো তাহলে কি হতো একটু খেয়াল করি। আমরা যদি প্যাডিং না দিতাম, একটু খেয়াল করেন, লেখাটা একদম বর্ডার থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এখন আসছিলাম, হ্যাঁ বলেন আপনি। মার্জিন দিয়ে আপনি লোকেশন সেট করবেন, পজিশন ইউজ হবে সেলের ভেতরের যে মানে আপনি ইমেজ বা আদার্স এগুলো যখন বসাচ্ছেন তার জন্য আপনি আপনার সেলের পজিশন ঠিক করবেন ইউজিং মার্জিন। ওকে, সো বর্ডার উইথ সে কি করছে? বর্ডার উইথ বেসিক্যালি, সো মূল সেটটা ঠিকই থাকছে, রাইট? মূল সেটটা সে ঠিকই রাখছে, মূল সেলের জায়গাকে সে ঠিকই রাখছে, বাট কি করছে? তার আউটারে ওই জায়গাটাকে অ্যাড করে দিচ্ছে। ওকে, ইনারে অ্যাড করছিল, একটু খেয়াল করবেন, প্যাডিং অ্যাড করছিল কোথায়? ইনারে, আর বর্ডার কি করছে? আউটারে অ্যাড করছে। ওকে, আচ্ছা, নাও এখন আরো কিছু বর্ডার আছে না? গ্রোভ নামে একটা বর্ডার আছে, এটা একটু দেখি দেখতে কেমন, গ্রোভ বর্ডার। ওকে, আচ্ছা, আবার যদি আমি বলি
আউটসাইড, এটা হচ্ছে আমার আউটসাইড বর্ডার। ইনসাইডের গ্রুপ অলমোস্ট সেম, ইনসাইড বর্ডার, এটা আমার ইনসাইড বর্ডার। সো গ্রুপ আর ইনসাইডের মধ্যে যদিও একটু পার্থক্য আছে, বাট অলমোস্ট কাছাকাছি। তো বর্ডার নিয়ে একটু কথা বলছিলাম। আপনারা বর্ডার উইথ এখন খেয়াল করেন, বর্ডার উইথ আমরা কিন্তু যদি এরকম বলি তার মানে কি, টপ বটমে আছে বাট রাইট লেফটে নেই, সো আমার বর্ডারই থাকবে না। টপ বটমে আছে, রাইট লেফটে বর্ডার নেই। আচ্ছা, তো আমি যদি চারটাতে 4 রকমের বর্ডার দিতে চাই, চারদিকে 4 ধরনের কালার দিতে চাই, চারদিকে 4 ধরনের স্টাইল দিতে চাই, চারদিকে 4 ধরনের ইমেজ দিতে চাই, সবই করতে পারবো, কারণ বর্ডারের সেই প্রপার্টি গুলো রয়েছে। ক্লিয়ার? সো আমি চাচ্ছি যে টপ বটম আর রাইটে বর্ডার থাকবে, বটম আর রাইটে বর্ডার থাকবে। সো 5 পিক্সেল 0 পিক্সেল, রাইটে থাকবে লাইক 10 পিক্সেল, বটমেও থাকবে 10 পিক্সেল, আর লেফটে কোনো পিক্সেলের বর্ডার থাকবে না। সলিড। যেমন আমার এখানে বর্ডার আছে, এখানে বর্ডার আছে, এদিকে নেই। তুমি ইচ্ছে মতো কিন্তু ম্যানেজ করতে পারি বর্ডারের ইস্যুটাকে। কোশ্চেন আছে কারো বর্ডার নিয়ে? আচ্ছা, সো এবার হ্যাঁ, ওইটাই আমি দেখাচ্ছি, বর্ডার ইমেজ। আমি যদি বর্ডারে একটা ইমেজ সেট করতে চাই, ফর এক্সাম্পল আমি ইউআরএল এর মাধ্যমে ইমেজ নিতে পারি। আমাদের ডে 8 এর একটা ইমেজ কালেক্ট করি। শুধু ইমেজটাই, বর্ডার ইমেজ এভাবে লিখলে কনফিউশন তৈরি হবে। মনে করেন এই ইমেজটাই আমরা বর্ডারে দেখাতে চাচ্ছি। ফোল্ডারটা একটু দেখি, ইমেজ, বের হচ্ছে, প্রেস করছি, কোথায় ঢুকবো? ইমেজে, তারপরে আমার বর্ডার ইমেজ। এই যে ইমেজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, বাট এটাকে রিপিট করার ব্যবস্থা করতে হবে। রিপিট হয় নাই, আমি বারবার সেটাকে দিয়ে দিব আর কি।
ফিল এসেছে, আমাদের যে বর্ডার কালার এটাকে অফ করে দেই, বর্ডারটা ব্ল্যাক পেয়েছে। রিপিট, বর্ডার ইমেজ প্রপার্টির জন্য বর্ডার ইমেজ সোর্স ভ্যালু হিসেবে দেবেন, ভিজুয়ালাইজ করবেন বর্ডার ইমেজ রিপিট। আলাদা আলাদা ভাবেও নেওয়া যায়। আচ্ছা, পাতটা কি ঠিক আছে? আমাদের এরর শো করছে পাতের মধ্যে। আনএক্সপেক্টেড ক্যারেক্টার, এইটা তো দিতেই হবে, ইন্ডেক্স পাথ। আর কি আছে? URL আনএক্সপেক্টেড ক্যারেক্টার। এটা ভিজিবিলিটির জন্য রাউন্ডটা ঠিক আছে, রাউন্ড করতে হয়, বাট রিপিটেশনের জন্য কতবার বা কিভাবে রিপিট হবে সেটা বলে দিতে হয়। সো রাউন্ড একটা ভ্যালু পুশ করতে হয় আর কি বর্ডার ইমেজের জন্য। দেখেন একটা ভ্যালুতেই রিপিট হয়েছে, সে উপরে এবং নিচে একটা বর্ডার ইমেজই দিয়েছে। আমি যদি রাউন্ড ভ্যালুটা বাড়াই, লাইক 30 করি, যেটা স্ট্যান্ডার্ড ভ্যালু, সেক্ষেত্রে যেটা হচ্ছে দেখেন নিচ দিক থেকে উপর দিক পর্যন্ত বর্ডার বোঝা যাচ্ছে। আবার ভ্যালুটা যদি আরো বাড়াই, লাইক 60, ভেতরে রিপিটেশন হয়েছে, এখান থেকে বর্ডার ভ্যালুটা বোঝা যাচ্ছে। আমি যদি চারিদিকে বর্ডার দেই, আমার বর্ডারটা 10 পিক্সেল অল অ্যারাউন্ড হয়, সেক্ষেত্রে কি হবে? চারিদিকেই কিন্তু বর্ডারটা দেখা যাচ্ছে বা বর্ডারের ইমেজটা দেখা যাচ্ছে। তো এই একটা ইমেজ কিন্তু রিপিট করা হয়েছে, রাউন্ড করা হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো বর্ডার ইমেজ দেন ইউআরএল দেন রাউন্ড, এটা গেল বর্ডারের ইমেজ। বাট ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আমরা ইমেজ সেট করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আবার ব্যাকগ্রাউন্ড হিসেবেও আমরা দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারেও আসা যায় বা শুধু ব্যাকগ্রাউন্ড আকারেও আসা যায়। সো যদি ব্যাকগ্রাউন্ডে যাই, সেক্ষেত্রে যদি আমরা বলি ইউআরএল থেকে আমরা যদি কোনো একটা ইমেজ পুট করতে চাই, এখানে দেখেন আবার কোনো একটা ইমেজ আমি কালেক্ট করছি। ব্যাকগ্রাউন্ডটা সেট করতে চাচ্ছি, একইভাবে বের হতে হচ্ছে ইমেজ দেন বিজি জেপিজি। আমরা আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজটাকে দেখতে পাচ্ছি। তো সেলের ভেতরে বা সেলের আউটারে বর্ডারে আমরা কিভাবে ইমেজ সেট করতে পারি সে বিষয়টা কিন্তু দেখছিলাম। এখন বর্ডারে দেওয়াতে আমরা যদি বর্ডারের স্টাইলটা চেঞ্জ করি,
আমার বর্ডারের স্টাইলটা কিন্তু তখন আর ওই ইমেজের কারণে আর চেঞ্জ ইফেক্টটা আসছে না, খেয়াল করে দেখবেন। বাট যদি আমরা এর উইথ হাইট বাড়াই সেক্ষেত্রে ইমেজের সাথে সেটা চেঞ্জ আসবে। হ্যাঁ, ইমেজের বর্ডার যেহেতু বড় মোটা হয়ে গেছে, ইমেজগুলো ওই হিসেবে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো বর্ডার ইমেজ বা বর্ডার সাইজ সেটা নিয়ে কথা বলছিলাম। আবার আমি যদি বলি ইনসেট, সেই ইম্প্যাক্টটাও কিন্তু ঠিক ভালো মতো বোঝা যাবে না। বর্ডারে ইমেজ না থাকলে কিন্তু সেগুলো সুন্দর করে দেখা যায়, তাই না? ইনসেট দিলে ফ্রেমের মতো হয়ে যায় না, আউটসেট দিলে নোটিশ বোর্ডের হয়ে যায়, সেগুলো কিন্তু বর্ডার ইমেজে ইমপ্লিমেন্ট করা যাবে না। আচ্ছা, সো বর্ডারের ইমেজ আর ব্যাকগ্রাউন্ডের ইমেজ কিভাবে আনতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা লাইক এটাকেই বর্ডার রেডিয়াস যদি দেই 200 পিক্সেলের, দেখেন এখানে যেটা হয়েছে যে আমি বর্ডারে রেডিয়াস দিয়েছি, রাইট? আমি বর্ডারে রেডিয়াস দিয়েছি, সেই রেডিয়াসটা কিন্তু নিয়ে নিয়েছে, বাট ওই বর্ডারটা কিন্তু ফিক্সড, রাইট? ফিক্সড হয়ে আছে। তাহলে বর্ডার রেডিয়াস যখন দেবেন তখন বর্ডার ইমেজের এই ইমপ্লিমেন্টেশনটা আউটপুটে আসবে না বা কাজ করবে না। এই শেপটা বোঝা যাওয়ার মূল কারণ হচ্ছে এই যে এই ইনসেট ভ্যালুর কারণে। এই যে একটা হাফ অফ ট্র্যাক হয়ে রয়েছে না, এর জন্য এটা চলে যাবে। এখন কিন্তু ফুল সার্কেল হয়ে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ বল। হুম 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 হুম। এটা বেসিক্যালি এখানে মানে ভর্তির মূল ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমাদের সায়েন্সের স্টুডেন্ট অনার্স গ্র্যাজুয়েশনটা থাকতে হবে এবং এটা 13 সালের পরে পাস করা হতে হবে, তাহলে সে এক্সামে বসতে পারবে। কন্ট্রোল ব্যাকস্পেস। এখন দেখি যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করেছি, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এখানে সেট করেছি। সো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যখন দিয়েছি এর উপরে কিছু ইফেক্ট আমরা একটু দেখার চেষ্টা করি এই পার্টিকুলার ক্লাস দিয়ে। কন্টেন্ট র্যাপার, কন্টেন্ট সার্কেল, হুগো। হ্যালো, হ্যাঁ বলো। হুম, আচ্ছা আচ্ছা
ঠিক আছে ঠিক আছে, আমি বিষয়টা দেখে ওদের সঙ্গে কথা বলে আচ্ছা, আমি ট্রানজিশন বলেছি। এখানে আরেকটা বিষয় আছে, ট্রান্সফর্ম বলে আরেকটা প্রপার্টি আছে, এর বেশ কিছু ফাংশনস আছে। এটা নেক্সট ক্লাসে এই ফাংশন গুলো নিয়ে আমরা এলাবোরেট আলোচনায় যাব, বাট আজকে হ্যাঁ এখান থেকে 12টায় বের হলেও হাঁটতে হাঁটতে কল্যাণপুর চলে যাওয়া যাবে। আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টেক্সটের কালারটা ওই ইয়ে দিয়ে চেঞ্জ করে দিতে হবে বলছি। ট্রান্সফর্ম আমি এখানে স্কেল বলেছি, স্কেল 1 ভ্যালু আমি সেট করে দিচ্ছি। এখানে এসে আমি ট্রান্সফর্মে স্কেল বলছি 1.5, ঠিক আছে, 1.5 এ যাচ্ছি। তাই না? আমি যখন কার্সার নিচ্ছি তখন সে উঠে আসছে, আর আমি যখন কার্সার রাখছি তখন কিন্তু সে চেঞ্জ হচ্ছে ইফেক্ট, রাইট? হ্যাঁ, ট্রান্সফর্ম এটা কোথায়? এটা আমিও দেখতে পাচ্ছি, এটা আমার স্ক্রিনেও এসেছে। এটা 2 ভ্যালুতে যাচ্ছে। এটা রেজুলেশনের জন্য, হ্যাঁ রেজুলেশনের জন্য দেখাচ্ছে। আমি 2 ভ্যালু দিয়েছিলাম, এখন এটা অ্যাকচুয়ালি জুমিং হচ্ছে, রাইট? আমরা জুম করছি। এখন জুমিং এর কাজটা, এটা স্কেল 1 আছে 2, স্কেল 1 বলতে তার যে স্বাভাবিক অবস্থা 200/200, স্কেল 2 মানে কি 400/400, ডাবল হয়ে গেছে সে। বাট আমি যদি ছোট করে দিতে চাই, আমি 1 সেট করেছিলাম উপরে, আমি এখানে সেট করছি কি 0.5। ইন দ্যাট কেস যেটা হবে সেটা হচ্ছে যে এরকম জুম আউট হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখান থেকে জুম আউট হচ্ছে। আপনি অ্যাঙ্করের টেক্সট কালারটা চেঞ্জ করে দেন, তাহলেই হবে। এবার আসি এর সাথে আরেকটা ভ্যালু মিক্স করব, স্কেলের সাথে রোটেট এক্স আমি বলছি 360। এই ভ্যালুটা বেসিক্যালি ডিগ্রিতে যায়, এটা 0 ডিগ্রিতে শুরু করব আমি। rotate 360, rotate x কাজ করছে না। rotate x found, ডিগ্রিটা উল্লেখ করে দিতে হবে।
বুঝতে পেরেছেন? ভুল আসছিল, আমাকে ডিগ্রিটা উল্লেখ করতে হবে। সো এক্স বরাবর ফ্লিপিং, তাই না? আমি কি করছি? কয়েন টুইস্ট করছি। এটা এক্স বরাবর। আমি যদি ওয়াই এক্সেস বরাবর চাই, আজকে কে জিতেছে ফুটবলে? ইউরোপিয়ান খেলা দেখেন নাই? না, আজকে পর্তুগালের খেলা ছিল। প্রোগ্রাম করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা, সো আমি স্পিন করছি না এক্স আর ওয়াই, আর এক্স ওয়াই ছাড়া যদি আমি নর্মাল রাখি তখন কি হবে? কারণ আরেকটু ইন্টারেস্টিং হবে, তাই না? তখন আলাদাভাবে স্পিন হবে, এক্স এক্সেস ওয়াই এক্সেস না ধরে আমি সরাসরি যখন দিয়েছি তখন সে ক্লকওয়াইজ স্পিন করবে। ক্লিয়ার? সো আমরা ছোট ছোট প্রপার্টি গুলো এখানে দেখতে পাচ্ছি। আমি মিক্সড করছি একসাথে বর্ডার রেডিয়াস, ট্রানজিশন এবং ট্রান্সফর্ম। ওকে, তুমি স্কিউইং করতে পারি, আর একটা ফাংশন আছে স্কিউ, যেটা ইম্পর্টেন্ট আর কি। সো স্কেল ভ্যালু, রোটেট ভ্যালু, এক্স অ্যাক্সেস এবং ওয়াই অ্যাক্সেস ভ্যালু, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করছিলাম আর কি। তো একটু আরেকটা জিনিস আমরা যদি দেখাই, যে লাইক আমি যদি রোটেট এক্স এ আসি, এখানেও আমি রোটেট এক্স এ এসেছি। 360 পরিবর্তে যদি লাইক আমি 90 ডিগ্রিতে যাই, সেক্ষেত্রে কাজটা কেমন হবে? না, আমার যদি কার্সার টু দ্য পয়েন্টে থাকে, সে কিন্তু 90 ডিগ্রিতে ভ্যানিশ হয়ে গেছে, রাইট? সে আবার আগের অবস্থাতে আসছে। সো আমি স্পেসিফিক করে কিন্তু ভ্যালু সেট করে দিতে পারি, যে আমি যদি আপনাদের এখন একটা টাস্ক দিই, ছোট্ট একটা টাস্ক যেটা সম্পন্ন করতে হবে। বাড়ি চলে যাব। হ্যালো, হ্যাঁ বলছি। আরেকটা প্রপার্টি নিয়ে একটু কথা বলবো। এই প্রপার্টিটা ঠিক একটু ভিন্ন রকম। আমি ট্রানজিশন বা ট্রান্সফরমেশন কোনো কিছুই সেখানে রাখছি না। আমি যেটা রাখছি সেটা হচ্ছে এই যে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাদের একটা প্রজেক্ট দিব তো এখন। ওই প্রজেক্টের জন্য লাগবে অপাসিটি 1, অপাসিটি 0, ঠিক আছে? সো অপাসিটির উপরে এখন দেখতে চাচ্ছি, ঠিক আছে? সো আমরা একটা প্রজেক্ট করে নিয়ে আসবো HTML CSS দিয়ে, পার্সোনাল পোর্টফোলিও। যেখানে CSS3 যে ছোট ছোট প্রপার্টি গুলো দিয়েছি সেগুলো থাকবে, কালার কম্বিনেশন, যা জানেন। আপনি যদি আরো শিখতে পারেন, মোস্ট ওয়েলকাম। ঈদের পরে ফার্স্ট ক্লাসে আমরা প্রজেক্টটা নিয়ে নেব, ঠিক আছে? সো থ্যাংক ইউ। হ্যাঁ, না 12 তারিখ ক্লাস হবে, 15 তারিখে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ।